প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। যারা এবার এসএসসি পরীক্ষা দেবে 2026 তাদের জন্য একটা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে সলিউশন করে দেখানো হবে। তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এবং তোমাদের যথেষ্ট উপকার হবে। চলুন দেরি না করে আমরা প্রশ্নটি সলিউশন করা যাক। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি আমি লিখেছি সলিউশন করে দেখাবো। দেওয়া আছে এখানে tan a প্লাস sin a ইকুয়াল m এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু n হলে cot a এর মান নির্ণয় করো। খতে আছে দেখাও যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল 4√mn। গতে আছে প্রমাণ করো যে m প্লাস n হোল স্কয়ার ইকুয়াল 16mn বাই m মাইনাস n হোল স্কয়ার। চলুন দেরি না করে আমরা প্রশ্নগুলো সলিউশন করি। আশা করি তোমরা ততক্ষণ আমার সাথে থাকিবে। প্রথমে আমরা ক নাম্বারটা নিচ্ছি, সলিউশন। SULUTION সলিউশন দেওয়া আছে এখানে, দেওয়া আছে tan a প্লাস sin a m এবং tan a মাইনাস sin a ইকুয়াল n। এবার যেহেতু আমাদের এখানে বলা আছে যে cot, যেহেতু এখানে cot a এর মান বের করব, সেই ক্ষেত্রে আমরা এখন কি করব, সমীকরণ 1 আর 2 যোগ করে ফেলবো, sin কে আমরা ডিলিট করে দেব। এই জন্য লিখব সমীকরণ 1 যোগ কত 2 হতে পাই। যদি আমরা এখানে যোগ করি প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা আর টেনে টেনে যোগ করে 2 tan a আর ডান পাশে হবে m প্লাস n বা tan a লেখা যাবে m প্লাস n বাই কত 2। যেহেতু তোমরা জানো যে tan এর অপোজিট cot, তাহলে আমরা লিখতে পারি cot a ডান পাশে অপোজিট করলে 2 বাই m প্লাস n। এই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা ক নাম্বার সলিউশন করে ফেলেছি। এরপরে আমরা যাব খতে। খয়ের জন্য এটা নিয়ে নিলাম, দেওয়া আছে। এখন খতে এখানে বলা আছে, এটা সলিউশন হয়ে গেল। এরপর আসবো 2 নম্বর খতে। তাহলে এখন দেখাও যে m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে এখন আমরা বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ দেখাবো। তা লেফট সাইড কি আছে, m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে এখানে আমাদের m এর মান কত, m এর মান হচ্ছে এখানে এই যে এটা m এর মান। তাহলে m এর পরিবর্তে লিখতে পারি tan a প্লাস sin a স্কয়ার। আবার এখানে আমরা লিখব tan a মাইনাস sin a হোল স্কয়ার। এখন এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব বীজগণিতের ক্ষেত্রে, অর্থাৎ 3.1 তোমাদের সাধারণ গণিতের মধ্যে সূত্রটা দেওয়া আছে। এটাকে যদি a মনে করি, এটাকে আমরা যদি b মনে করি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার তার সমান কি 4ab। যদি তোমাদের সূত্রটা জানা না থাকে এই জন্য আমি সাইড নোট দিয়ে দিলাম। সূত্র 4ab
লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখন a হচ্ছে আমাদের tan আর b হচ্ছে sin। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, আমাদের সূত্রের কিন্তু দুইটা পক্ষ থাকে, একটা লেফট সাইড একটা রাইট সাইড। যদি রাইট সাইড দেওয়া থাকে তাহলে আমরা লেফট সাইড লিখবো, আর যদি লেফট সাইড দেওয়া থাকে তাহলে আমরা রাইট সাইড লিখবো। তাহলে আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে রাইট সাইড দেওয়া আছে, তাহলে এখন আমরা লিখবো 4ab অর্থাৎ 4 tan a sin a 4। এখন আমরা রুট দেওয়ার পর স্কয়ার করব, রুট দিলাম, তাহলে রুটকে কাটার জন্য কি করতে হবে, tan স্কয়ার a sin স্কয়ার a। এখন আমরা লিখব tan স্কয়ার a sin স্কয়ার এর সমান কি জানি, 1 মাইনাস cos স্কয়ার a। এখন এই tan স্কয়ার দ্বারা ভিতরে গুণ দিলে হবে 4। তাহলে এখানে tan স্কয়ার দ্বারা 1 সাথে গুণ দিলে আমরা পেয়ে যাই tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a 4 tan স্কয়ার a। এখন tan কে যদি আমরা ভাঙাই sin স্কয়ার বাই cos স্কয়ার লিখতে পারি, sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a এখানে আছে, এইটার এটা কাটা, তাহলে এখন লেখা যাবে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন এখানে কিন্তু আমরা একটা a স্কয়ার মানে b স্কয়ার সূত্র লক্ষ্য করতে পারি। তার সূত্রটা হবে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখান থেকে আসবে 4 রুট tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a। তাহলে 4 রুট tan a প্লাস sin a মান কিন্তু এখানে দেওয়া আছে, যেহেতু আমি এটা মুছে দিয়েছি, m ইন্টু এটার মান দেওয়া আছে n, এই হচ্ছে 4 রুট m ইকুয়াল রাইট সাইড কি ছিল দেখা আছে, তাহলে শুড হবে এর সাথে। যেহেতু এটা একটা সৃজনশীল, যদি তোমাদের কাছে বড় লাগে এই জন্য আমি গ নাম্বারটা পার্ট 2 তে দিয়ে দেব, ক খ পার্ট 1 এবং গ নাম্বারটা তোমরা পার্ট 2 তে খুঁজে পাবে, সেখানে তোমরা সলিউশনটা পেয়ে যাবে। তো ঠিক আছে, আমার এই ভিডিওটি ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু শেয়ার করে দেবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজে গিয়ে একটা ফলো করে দেবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।